শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। হাঁসখালি থেকে সন্দেশখালি, টিএমসি নেতাদের রায়, বাংলার মেয়েদের তারা রাত 12টার পরে চায়। ঠিক বলেছো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি কমেডি নয়, সিরিয়াস হতে চলেছে। এই ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি, যাদের ঘরে মা আছে, বোন আছে, যারা মায়েদের সম্মান করেন এবং যারা প্রতিনিয়ত নেতাদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। কারণ আজ গর্জে ওঠার সময় এসেছে। সন্দেশখালীর মা বোনেরা কিন্তু পথ দেখাচ্ছে, তাই অত্যাচারিত মা বোনেদের আজ রুখে দাঁড়ানোর সময় এসেছে। আমি জানি এই ভিডিওটি আপলোড হওয়ার পরে পুলিশ হয়তো আমাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু তাও আমি এই ভিডিওটি করতে বাধ্য হচ্ছি। কারণ সবার জানা দরকার পশ্চিমবঙ্গের মা বোনেদের, পশ্চিমবঙ্গে তাদের সম্মান কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। টিএমসি যত করেছে শাসন, শিক্ষা, খাদ্য আর বাড়ির টাকা করেছে লুট, তাতেও তারা হয়নি ক্ষান্ত, তাই করছে এবার বাংলার মায়েদের ইজ্জত লুট। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই দলের নেতারা সেই রাজ্যের মা বোনেদের ভোগের পাত্র করে তুলেছে। মানা যায় না তো, মানা যায় না বলেই তো সন্দেশখালীর মা বোনেরা আজ গর্জে উঠেছে। উত্তপ্ত সন্দেশখালী থানার সামনে মহিলাদের বিক্ষোভ, পুলিশের ঘোষণা সত্ত্বেও অবস্থানে অনড় গ্রামবাসীরা। মাটি মানুষের সুশাসন। মা বোনেদের জোরপূর্বক রাত 12টার সময় তুলে নিয়ে যাওয়া হচ্ছে মিটিং এর নাম করে, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো। আর প্রতিবাদ করলেই মার। 2024 সালে এসেও আমাদের স্বৈরাচারী শাসন দেখতে হচ্ছে। হ্যাঁ, তোমাকে গভীর রাতে ডাকলে আসতে হবে, না হলে বেধড়ক মার খেতে হবে। তুমি যদি গভীর রাতে এসে টিএমসি নেতাদের মনোরঞ্জন করতে পারো, তাদের সাথে শুতে পারো, তাহলে তুমি খুব ভালো। আর যদি এর বিরোধিতা করো, এর প্রতিবাদ করো, তাহলে তোমাকে এবং তোমার পরিবারকে মার খেতে হবে। সুরের বাচ্চা। শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য। শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ, টিএমসির বড় নেতা, নাকি যা করেছে সবটাই সন্দেশখালীর সাধারণ মানুষের ভালোর জন্য করেছে। তো চলুন সেখানকার সাধারণ মানুষের মুখ থেকে শুনে নিই শেখ শাহজাহান টিএমসির বড় নেতা কি ভালো ভালো কাজ করেছে। শেখ আছে, শাহজাহান শেখ, তখন আমরা যদি প্রতিবাদ করি তখন শাহজাহান শেখ বাড়িতে বহিরাগত পাঠাবে, পাঠিয়ে অশান্তি করবে, বাড়িতে নির্যাতন দেবে, মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে মারবে, হাত পা ভেঙে দেবে করে সেই বাড়িতে এসে রেপ করবে, অশান্তি করবে। বুঝতে পারছো শেখ শাহজাহান সন্দেশখালীর মানুষের, সাধারণ মানুষের কথা কত ভাবেন, কত ভালো কাজ করেন, যে তাদের কথা না শুনলে, গভীর রাতে এসে তাদেরকে মনোরঞ্জন করতে না পারলে তাদের বাড়িতে গিয়ে মারধর করা হবে এবং টেনে হিচড়ে আবার পার্টি অফিসে এনে মারা হবে এবং রেপ করা হবে। কত ভালো কাজ করেন। আর এটা টিএমসির চোখে এতটাই ভালো কাজ হয়ে দাঁড়ালো যে টিএমসির নেতারা শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী বলে দিলেন। পুলিশের যে সার্ভাইভেন্স, পুলিশের যে ইন্টেলিজেন্স, এটা তো ফেলিওর। এগুলোকে সহজভাবে দেখবেন না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ দিতে পাইছে। বাংলা নিজের মেয়েকেই চাই, বাংলা নিজের মেয়েকেই চায়। এই বিধানসভা ভোটে টিএমসির প্রত্যেকটা নেতা, অভিষেক থেকে সায়নী, প্রত্যেকটা নেতা একটা ট্যাগলাইনই প্রচার করেছিল, বাংলা নিজের মেয়েকেই চায়। কিন্তু এখন দেখছি টিএমসির প্রত্যেকটা নেতা এই বাংলার মেয়েদের চায়, তাও আবার রাত 12টার পর। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতে। বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে মানুষের কথা ভাবতে হয়। কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা যারা 500 টাকা করে পেতেন,
তাদের লক্ষ্মীর ভাণ্ডার 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মায়েদের কথা কত ভাবেন দেখেছেন? লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা করে দিয়েছে। আপনারা খুশি তো? 500 টাকা 1000, 1200, এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? ये सब क्या देखना पड़ रहा है? মুখ্যমন্ত্রী দেখতে পান না উনি 500 টাকাকে 1000 টাকা করেছে, 12000 টাকাকে 1200 টাকা করেছে। লজ্জা করে না মাননীয় মুখ্যমন্ত্রীর? তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি। স্যালুট সন্দেশখালীর সেই সকল অসহায় মা বোনেদেরকে স্যালুট জানায় যারা এই অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন, যারা এই নোংরা পার্টির নেতাদের মুখোশ টেনে খুলে দিয়ে তাদের আসল রূপটা সবার সামনে তুলে ধরার সাহস দেখিয়েছেন। তাদেরকে স্যালুট জানাই, স্যালুট। আমাদের ছেলেমেয়ের হাতে বন্দুক তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওর ঘর ভাঙতে হবে, ওর মেয়ে টেনে আনতে হবে। কারা তুলে দেয়? ওই সাজান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। মাননীয় মুখ্যমন্ত্রীর মা মাটি মানুষের সরকারের কালচার। হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে, গলায় মদ ঢেলে দিচ্ছে, তারপর বলছে যা ওর বাড়ি গিয়ে ভাঙচুর কর, ওকে গিয়ে মারধর কর, ওর মেয়েকে তুলে নিয়ে আয়। পুরো যুব সমাজটা শেষ। এটাই টিএমসি সরকারের কালচার। বলি না নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না। একদম ঠিক, নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না। আর টিএমসির ছোট থেকে বড় মদ আর মেয়ে ছেলে ছাড়া চলে না।